আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব বিশেষ্য শ্রেণীবিভাগ নিয়ে। তো শুরুতেই আমাদের রয়েছে সংজ্ঞা বিশেষ্য, অর্থাৎ যেই বিশেষ্য পদ দ্বারা আমরা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝাই, যেমন হচ্ছে নজরুল, পৃথিবী ইত্যাদি। এরপর হচ্ছে আমাদের রয়েছে সাধারণ বিশেষ্য, অর্থাৎ যেই বিশেষ্য পদ দ্বারা একই জাতীয় শ্রেণীকে বোঝানো হয়, যেমন হচ্ছে আমাদের মানুষ, ফুল ইত্যাদি। এরপর হচ্ছে রয়েছে আমাদের বস্তুবাচক বিশেষ্য, অর্থাৎ যেই বিশেষ্য পদ দ্বারা কোনো বস্তুর নামকে বোঝানো হয়, যেমন দুধ, ফুল ইত্যাদি। এরপর হচ্ছে রয়েছে আমাদের ক্রিয়াবাচক বিশেষ্য, অর্থাৎ যেই বিশেষ্য পদ দ্বারা কোনো ক্রিয়ার ভাবকে বোঝানো হয়, যেমন দেখানো, রান্না করা, দর্শন ইত্যাদি। এরপর হচ্ছে রয়েছে আমাদের সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ যেই বিশেষ্য পদ দ্বারা আমার কোনো সমষ্টিকে বোঝানো হয়, যেমন জনতা, সভা ইত্যাদি। এরপর হচ্ছে রয়েছে আমাদের গুণবাচক বিশেষ্য, অর্থাৎ যেই বিশেষ্য পদ দ্বারা কোনো গুণকে বোঝানো হয়, বীরত্ব, তিক্ততা ইত্যাদি। এরপর রয়েছে আমাদের ভাববাচক বিশেষ্য, অর্থাৎ যেই বিশেষ্য পদ দ্বারা আমরা কোনো ভাবকে বোঝাই, যেমন ইচ্ছা, আনন্দ, দুঃখ ইত্যাদি। এই ছিল আমাদের বিশেষ্যের শ্রেণী বিভাগ। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।